কিছু বলতে চাই না, শুধু একটি কথাই বলতে চাই, আপনাদের আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ব্রেন বুদ্ধি সাহস দিয়েছেন। জানেন, আমরা জানি এই বাংলাদেশ কিভাবে আমরা দোষর মুক্ত করেছি। এই দোষর মুক্ত করেছি বিদায় আজকে আমরা এখানেও মুক্তভাবে কথা বলতে পারছি। আর এই কথা বলতে পারছি যার জন্য, সেই একটি মানুষ, সেটাই হচ্ছে আমাদের প্রিয় নেতা, তারুণ্যের অহংকার, আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান। আর এই তারেক রহমানকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে, আল্লাহ রাব্বুল আলামিন তারেক রহমানকে দিয়ে এই বাংলাদেশের মানুষের 18 কোটি তথা 20 কোটি মানুষের কল্যাণে কাজ করে নেবে বিদায় আমাদের আজকের এই বাক স্বাধীনতা পেয়েছি ভাই আমার। তাই স্বাধীনতা পাওয়া সহজ, স্বাধীনতা রক্ষা করা বড় কঠিন। তাই আগামী দিনে আমাদের যে ভোট যুদ্ধ আছে, আগামী ফেব্রুয়ারিতে প্রথমার্ধে যে নির্বাচন হবে, এখন আমাদের একটি কাজ, আমাদের প্রিয় নেতা আগামীর বাংলাদেশ বলেছেন, মানুষের দ্বারে দ্বারে যাও, মানুষের মন জয় করো। আপনারা 71 থেকে এই পর্যন্ত এই সাধারণ মানুষ, মেহনতের মানুষেরাই কিন্তু এই বিএনপিকে ধরে রেখেছে, টিকিয়ে রেখেছে, সাথেও বন্ধুগণ আমার। তাই আমি বলতে চাই, আমাদের নিজেদের মধ্যে আমাদের ভেদাভেদ থাকতে পারে, প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু আমরা আগামী দিনে ফেব্রুয়ারির মাসে আর একটি স্বাধীনতা আনবো, সেটাই হচ্ছে মানুষের কল্যাণের স্বাধীনতা। ভাইয়ের আমার, আমি আর বেশি কিছু বলতে চাই না, একটি কথাই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের প্রিয় নেতা আগামীর বাংলাদেশ যা বলছে তার দিক নির্দেশনা মতে আমরা চলবো ইনশাআল্লাহ। এই অঙ্গীকার রেখে আমি আমার কথা বলা শেষ করছি। খোদাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জমারক, গণতন্ত্রের মা বেগম খালেদা জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের বাংলাদেশ, তরুণ প্রজন্মের আইডল, আজকের এই বাংলাদেশের মাস্টারমাইন্ড নেতা জনাব তারেক রহমান ইনশাআল্লাহ আমাদের মাঝে আসিতেছে ইনশাআল্লাহ। বাংলাদেশ সাংবাদিক সম্পাদক আমি সুলাইমান আলী ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আজকের এই সদস্য সংগ্রহ এবং নবায়নের আলোচনা সভার সম্মানিত সভাপতি আমার ভাই, ছোট ভাই সাজু, উপস্থিত আছেন প্রধান অতিথি বগুড়া জেলা বিএনপির সম্মানিত সভাপতি রিজাউল করিম বাদশা ভাই, উপস্থিত আছেন আমার সামনে বসে থাকা 15 নম্বর ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। আমি শুধু একটি কথাই বলবো যে আমাদের এই সদস্য সংগ্রহ যাতে আমরা বিগত দিনে আমাদের যারা নির্যাতিত বিএনপির নেতা কর্মীদের হাতেই এই সদস্য সংগ্রহ ফর্মটি উঠে আছে, এবং আমি আরেকটি কথা বলবো যাতে আওয়ামী লীগের দোসরদের হাতে এই সদস্য ফর্ম না যায়। আপনারা দেখেছেন বিগত দিনে এই জামাত ইসলামী এই 17 বছর কোনদিন মাঠে ময়দানে ছিল না। আজ দেশে স্বাধীন হয়েছে, আজ জামাত ইসলাম ঘর থেকে বেরিয়ে এসেছে আর জামাতের টিকিট দিচ্ছে। আপনারা সতর্ক থাকবেন যাতে এই জামাত ইসলাম কোন জায়গায় আশ্রয় প্রশ্রয় না পায়। আপনারা সতর্ক থাকবেন যাতে আগামী দিনে বিএনপিতে বিপুল পর্যাপ্ত পরিমাণে ধানের শীষে ভোট দিবেন। তারেক রহমান দেশে ফিরে আসবে, বিজেপি দেশে আগামী দিনে রাষ্ট্রনায়ক হবে এবং প্রধানমন্ত্রী হবে। প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরবো না ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। শহীদ জমারক, খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে। এই বন্ধুরা এটা বাংলাদেশ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বগুড়া শহর শাখার 16 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয়তাবাদী দলের সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি 16 নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি জনাব হারুনুর রশিদ সাজু ভাই, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বগুড়া জেলা শাখার সংগ্রামী সভাপতি, আপনাদের সকলের সুপরিচিত সাবেক সফল মেয়র বগুড়া পৌরসভা জনাব রেজাউল করিম বাদশা ভাই। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বগুড়া শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব সুলাইমান আলী, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি সরকার মুকুল, উপস্থিত 16 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাশেদ ভাই, উপস্থিত 15 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক যথাক্রমে আব্দুল মান্নান এবং এমদাদুল হক মিলন, উপস্থিত বগুড়া শহর বিএনপির সংগ্রামী দপ্তর সম্পাদক জনাব আসিফ আশরাফ সহ উপস্থিত নেতৃবৃন্দ, সকলকে জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বগুড়া শহর শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে এই সদস্য নবায়ন এবং নতুন সদস্য কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে একটা বিষয়ের প্রতি ইতিপূর্বে প্রত্যেকটি ওয়ার্ডের সভাপতি এবং সাধারণ সম্পাদককে নির্দেশক্রমে নির্দেশিত হইয়া নির্দেশ দেওয়া গিয়েছিল, সেটি হচ্ছে এই সদস্য নবায়ন কার্যক্রমে এবং নতুন সদস্য সংগ্রহের কার্যক্রমকে অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখে নতুন সদস্য নবায়ন সংগ্রহ করতে হবে এবং সদস্য নবায়ন কার্যক্রমকে ত্বরান্বিত করতে হবে। সেই জায়গাতেই আমি আবারও তাদের প্রতি অনুরোধ করব, নির্দেশ করব, ওনারা যেন এই কাজগুলো সুন্দরভাবে করেন, যাতে এইখানে যারা চাঁদাবাজ, মানুষের অন্যায়কারী, এইরকম কোন ব্যক্তি, ফ্যাসিস্টের দোষর এইরকম কোন ব্যক্তি কিংবা গুপ্ত সংগঠনের গুপ্ত কোন ব্যক্তি এই সদস্য নবায়নের মধ্যে এবং নতুন সদস্যের মধ্যে অন্তর্ভুক্ত না হতে পারে। সেই সাথে আপনাদের প্রতি আবারও উদাত্ত আহ্বান জানাচ্ছি আরেকটি বিষয়ে, সেটি হচ্ছে আগামী দিন বাংলাদেশে একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ। সেই জাতীয় সংসদ নির্বাচন হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনে আপনাদের আমাদের সকলের প্রিয় নেত্রী, বাংলাদেশের মাটি মানুষের নেত্রী, দেশনেত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া বগুড়া সদর 6 আসন থেকে নির্বাচন করতে যাচ্ছেন। আমাদের অত্যন্ত সৌভাগ্যের বিষয়, অত্যন্ত আনন্দের বিষয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বগুড়া সদর 6 আসনে নির্বাচন করতে যাচ্ছেন। আল্লাহ ওনাকে তৌফিক দিলে উনি অবশ্যই এই আসন থেকে নির্বাচন করবেন এবং আগামী দিনের মতো বাংলাদেশে আবারও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
তাই আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আগামী দিনগুলোতে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন এবং যারা উপস্থিত হতে পারেননি, আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের মাধ্যমে যারা উপস্থিত হতে পারেননি তাদের কাছে আপনারা এই বার্তা পৌঁছাবেন, যাতে আগামী দিনে এই সদর 6 আসনে বিগত দিনের মতো প্রত্যেকটি মা বোনেরা ভাইয়েরা যাতে বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দিয়ে দেশনেত্রী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়াকে এবং বগুড়ার মান মর্যাদাকে সমুন্নত রাখে, সেই জন্য আপনাদের সকলকে সকলের জায়গা থেকে কাজ করতে হবে। আমাদের একজন মহিলা নেত্রী আপনাদের মাঝে বলে গেছেন, সেটি হচ্ছে এই আপনারা যারা মা বোনেরা এখানে উপস্থিত হয়েছেন তারা প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছতে পারেন, আপনারা প্রত্যেকটি ঘরের প্রত্যেকটি বাড়ির রান্নাঘর পর্যন্ত বাড়ির অন্দরমহল পর্যন্ত পৌঁছাতে পারেন। তাই আপনাদের দায়িত্ব বেশি। পাশাপাশি যারা পুরুষ ভাইয়েরা রয়েছেন, পুরুষ নেতাকর্মীরা রয়েছেন, তারাও বাড়ির পুরুষ কর্তাকে যোগাযোগের মাধ্যমে হাটে বন্দরে ঘাটে বসে তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে ধানের শীষের এই ভোটের যাত্রাকে আরো সুন্দরভাবে ত্বরান্বিত করতে পারবেন। সর্বশেষ একটি কথা বলে যাব, সেটি হচ্ছে বাংলাদেশে একটি সংগঠন এই ভোটকে সামনে রেখে আপনার আমার ঈমান আকীদাকে বিক্রি করার পায়তারা করছে। সেই ঈমান আমল আকীদাকে বিক্রি করার জন্য যারা পায়তারা করছে তারা বলছে আগামী দিনে আপনারা যদি তাদের ওই মার্কায় ভোট দেন তাহলে আপনারা বেহেশতবাসী হবেন, আপনাদের জন্য বেহেশত নসিব হবে। যদি এইরকম কথা কেউ বলে আপনারা প্রথমেই তাকে বলবেন, ভাই আপনি যে আমাকে বেহেশতে নিচ্ছেন, আপনার বেহেশতের সেই চাবিটুকু আমাকে দেখান, আপনি আগে বেহেশতে যেতে পারবেন কিনা। ধন্যবাদ সকলকে, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আগামী দিন হোক বাংলাদেশ জাতীয়তাবাদীর বাংলাদেশ এবং আগামী দিন হোক বাংলাদেশের ধানের শীষের বাংলাদেশ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর দেশনেত্রী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ। এক মিনিট, মার্কা আছে, বগুড়াবাসীর মার্কা আছে, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার মার্কা আছে, তারুণ্যের প্রতীক আগামীর বাংলাদেশের মার্কা আছে, বাদশাহের মার্কা আছে, মনিমায়ের মার্কা আছে, কোন সে মার্কা সময় নাই তো মার্কা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। 16 নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত আজকের এই সদস্য সংগ্রহ এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের 31 দফা প্রচার উপলক্ষে আজকের এই সভার সম্মানিত সভাপতি 16 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি, জেলা বিএনপির অন্যতম নেতা হারুনুর রশিদ সাজু, উপস্থিত রয়েছেন সাবেক ছাত্র নেতা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, শহর বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক যারা মনিরুজ্জামান মনি, উপস্থিত রয়েছেন জেলা ছাত্র দলের সাবেক নেতা জেলা বিএনপি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি জনাব সরকার মুকুল, উপস্থিত রয়েছেন শহর বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক 8 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জেলা বিএনপির অন্যতম নেতা জনাব সুলাইমান আলী, উপস্থিত রয়েছেন
15 নম্বর ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি জেলা বিএনপি নেতা আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমদাদ, উপস্থিত 16 নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক রাশেদ, উপস্থিত শহর বিএনপি দপ্তর সম্পাদক আসিফ, শ্রমিক নেতা শহীদুল, উপস্থিত রয়েছে শ্রমিক নেতা আমাদের জেলা শ্রমিক দলের সংগ্রামী সহসভাপতি আব্দুল খালেক সহ উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রিয় সামনে আমার উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সময় বেশি নাই, নামাজের আজান কিছুক্ষণের মধ্যে হবে। আমরা দীর্ঘ 16 বছর পর আমরা এখানে সভা করছি। আমার এক নেতা বললেন দীর্ঘ 16 বছর আমরা সভা এখানে করতে পারিনি। কেন পারি নাই? ফ্যাসিস্ট সরকারের দোসররা, সন্ত্রাসীরা, তারা অন্য দলকে কথা বলতে দেয় নাই। 72-75 সালে এই রকমের আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনও সাধারণ মানুষদের কথা বলতে দেয় নাই, অন্য দলের কোন নেতা কর্মীদের কথা বলতে দেয় নাই। আবার আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসছে শেখ হাসিনা, এই ফ্যাসিস্ট হাসিনা দোসররা, সন্ত্রাসীরা আমাদের কথা বলতে দেয় নাই। যারা কথা বলতো তাদের উপরে হামলা হতো, বাড়িঘর ভাঙচুর হতো, আক্রমণ হতো। আমাদের শহীদুল তার উদাহরণ এখানকার, ওর উপরে অনেকবার হামলা হয়েছে, ওর বাড়িতে হামলা হয়েছে। আমাদের এই যে আমাদের বিএনপি নেতা মাহফুজার, ওর বাড়িতে হামলা হয়েছে। আমাদের সাজুর বাড়িতে হামলা হয়েছে, সাজুর উপরে হামলা হয়েছে, অনেকের উপরে হামলা হয়েছে। এখানে কথা বলতে দেয় নাই। আজকে অনেক লড়াই সংগ্রাম করার পর আমরা কিন্তু মাঠে থেকেছি, আমরা কিন্তু পালিয়ে যাইনি। কিন্তু আজকে ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে। কি বলেন? বাংলাদেশ থেকে পালায় নাই। হাসিনা কি বলছিল? আমি শেখ মুজিবের কন্যা, শেখ হাসিনা পালায় না বলছিল না? তার কয়দিন পরই, 1 সপ্তাহ যায়নি, তার মধ্যে পালাতে বাধ্য হয়েছে। এটা হলো আল্লাহর হুকুম। আল্লাহ বলছেন তোমার অহংকার বেড়ে গেছে, তোমাকে আমি ধূলিসাৎ করে দেব। আওয়ামী লীগকে ধূলিসাৎ করে দিয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশে ব্যান্ড হয়ে গেছে। আওয়ামী লীগ বলতে আর কোন দল নাই, আছে? নাই। আমরা বলতে চাই যারা অহংকার করবে, গর্ব করবে, তাদের এইভাবেই পতন হবে। আগামীতে একটি নির্বাচন হবে। এই যে 26 সালের ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন হবে। সেই নির্বাচনে বগুড়ার মানুষ, বগুড়ার যারা জনগণ, বগুড়া যারা বসবাস করেন, আমরা কি ধানের শেষের লোক না? আমরা বিএনপির লোক কিনা? আমরা খালেদা জিয়ার লোক, আমরা তারেক রহমানের লোক। কারণ এই জেলা শহীদ জেলা, আমার জেলা, এই জেলা তারেক রহমানের জেলা। কি বলেন? এইখানে সবসময় ধানের শীষকে বগুড়ার মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করেছে। এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বগুড়ার মানুষকে অত্যন্ত বেশি ভালোবাসেন। আমি যখন ইংল্যান্ডে গেলাম, লন্ডনে গেলাম, আমাদের নেতার সাথে দেখা করলাম। তিনি বগুড়ার প্রত্যেকটা এলাকা খুঁটিনাটি আমার কাছ থেকে শুনেছেন, বগুড়ার মানুষের কথা শুনেছেন এবং বলছেন বগুড়ার মানুষ আমাদের ভালোবাসে, কিন্তু আমার নেতারা আমাকে ভালোবাসে না। কারণ নেতারা আমাদের জন্য কিছু করতে পারে নাই, বগুড়ার সাধারণ মানুষ বিএনপির জন্য করেছেন। তাহলে দেখেন কত ভালোবাসে আমাদের বগুড়ার সাধারণ মানুষ। বগুড়ার মানুষের উন্নয়নের জন্য চিন্তা করেন। বিএনপি যখন ক্ষমতায় থাকে বগুড়ার উন্নয়ন হয়, বিএনপি যখন ক্ষমতায় থাকে না বগুড়ার উন্নয়ন হয় না। 16 বছরে বগুড়া উন্নয়ন হয়েছে? হয় নাই। কারণ ফ্যাসিস্টরা বগুড়া উন্নয়ন করবে না। কারণ জিয়া রহমানের বাড়ি, খালেদা জিয়ার বাড়ি, তারেক রহমানের বাড়ি, এখানে উন্নয়ন হবে না। আগামী নির্বাচন হবে। এই নির্বাচন আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফা দিয়েছে। আপনারা পেয়েছেন না 31 দফা? এই 31 দফার মধ্যে লেখা আছে ইনশাআল্লাহ আজিজ বিএনপি, এদেশের জনগণ বিএনপিকে যদি নির্বাচিত করে, বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তো এই 31 দফার মাধ্যমে এই দেশ সংস্কার করবে, দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাবে।
একটি দফার মধ্যে রয়েছে এদেশটা কিভাবে পরিচালিত হবে, আমার মা বোনদের জন্য কি করবেন, আমার ভাইদের জন্য কি করবেন, আমার বাংলাদেশের পরিবেশের জন্য কি করবেন, বাংলাদেশের আইনের শাসনের জন্য কি করবেন, সব কিছু বলা আছে একটি দফার মধ্যে। এটি আপনারা পড়বেন এবং আপনাদের আশেপাশে সবাইকে জানাবেন যে এইবারে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে হবে বগুড়ার উন্নয়নের জন্য, বাংলাদেশের উন্নয়নের জন্য। এইবার বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে হবে, আর যেন বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট সরকারের জন্ম নাই, সেই জন্য বিএনপিকে নিয়ে আসতে হবে। খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার দিয়েছিল না ভাই, খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার দিয়েছিল এবং ক্ষমতা ছেড়ে দিয়েছিল, এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যতবার নির্বাচন হয়েছে দেশে সেই কটি নির্বাচন ভালো হয়েছে। কি বলেন? হাসিনা এসে ক্ষমতায় থাকার জন্য তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়ে উনি একতরফা নির্বাচন করলেন, দিনে ভোট রাতে করলেন, আমি তুমি ডেবির ভোট করলেন। এইভাবে ক্ষমতায় ছিলেন দীর্ঘ 16 বছর। এদেশের মানুষকে গুম করে, খুন করে, মামলা দিয়ে হামলা করে, নির্যাতন করে ক্ষমতায় থেকেছে। আর তার দোসররা দস্যুতা করে, লুটপাট করে হাজার হাজার কোটি টাকা কামাইয়েছেন এবং আজকে বাংলাদেশ থেকে পালিয়েছেন। আমার অনেক ভাইয়েরা বলেছেন এই সব দস্যুরা যেন প্রশ্রয় না পায়, এই সব দস্যুদের, লুণ্ঠনকারীদের যারা প্রশ্রয় দেবে তাদের বিরুদ্ধে বিএনপি ব্যবস্থা নেবে, তাদেরকে ছাড় দেওয়া হবে না। আমরা বলতে চাই প্রিয় বন্ধুরা আমার, এই বগুড়া আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সদর থেকে বারবার নির্বাচন করেন। এবার আমরা আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বলেছি আপনাকে বগুড়া সদর থেকে নির্বাচন করতে হবে। আমরা রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন বগুড়া থেকে নির্বাচন করতে পারে, কারণ বেগম খালেদা যতবার এই সদর থেকে নির্বাচন করেছেন ততবার এমপি হয়েছেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। কি বলেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। আমরা আশা করি বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন। তারপর আমরা বলতে চাই আমাদের নেতা তারেক রহমান তিনিও বগুড়া সদর থেকে নির্বাচন করতে পারেন, এবং তারেক রহমান যদি এদেশের মানুষ তারেক রহমানকে ভোট দিয়ে, বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় পাঠায়, তবে আমাদের বগুড়ার সন্তান তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। বগুড়া থেকে যদি অন্য দলের কেউ নির্বাচিত হয় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবেন? সুযোগ আছে? সুযোগ নাই, একমাত্র বিএনপির সেই সুযোগ রয়েছে। এবং বগুড়া উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী হলে আমাদের বগুড়ার কি উন্নয়ন হবে সেটা তো আর আপনাদের বলে বোঝাতে হবে না। তাই এখন থেকে আপনাদের ঘরে ঘরে যেতে হবে, প্রত্যেককে বলতে হবে, মা বোনদের বলতে হবে ধানের শীষের, বগুড়ায় ধানের শীষের বিকল্প নাই, বগুড়ায় বিএনপির বিকল্প নাই, বগুড়া জিয়া পরিবারের বিকল্প নাই, বগুড়ার উন্নয়ন একমাত্র জিয়া পরিবারের মাধ্যমেই সম্ভব। বিগত দিনে হয়েছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও হবে। আমার অনেক ভাই বলেছেন আরেকটি দল, তারা আজকে ধর্মের দোহাই দিয়ে, ইসলামের দোহাই দিয়ে আজকে মানুষের সাথে ভণ্ডামি করে আজকে ভোট চাইছেন। তাদের মধ্যে অনেক অহংকার আমরা লক্ষ্য করছি। যারা বাংলাদেশে 3টে আসন পায় তাদের যে অহংকার, আর বিএনপি বারবার ক্ষমতায় গেছে, রাষ্ট্র ক্ষমতা বারবার গেছে, যে দেশের জনগণ বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় পাঠিয়েছেন, বিএনপির সেই অহংকার কিন্তু নাই। অথচ যে দলটি মাত্র 3টি আসন পায়, আপনারা দেখেছেন না, বিএনপিকে বাদ দিয়ে যখন আওয়ামী লীগের সাথে নির্বাচন গেল এই দলটি, তখন মাত্র 3টি আসন পেয়েছিল, আর বিএনপির সাথে যখন থাকছে তখন 18টি সিট পেয়েছে। আজকে তাদের অহংকার, তারা রাষ্ট্র ক্ষমতায় চলে গেছে, তারা রাষ্ট্র ক্ষমতায় চলে গেছে, তারা এমন ভাব যে এই কয়দিন পরেই তারা মানে শপথ নেবে। বন্ধুরা আমার, দিল্লি বহুদূর, এদেশের মানুষের সাথে 71 সালে প্রতারণা করেছেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিশ্বাসঘাতকতা করেছেন, মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছেন, 30 লক্ষ লক্ষ শহীদ করেছেন।
আমাদের অনেক ভাই বোনদের বাড়ি ঘর লুণ্ঠন করে ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছেন। মানুষ কি ভুলে গেছে? ৮৬ সালে এদেশের মানুষের সাথে প্রতারণা করেছেন। সেদিন এরশাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। হাসিনা এবং জামাত সেই আন্দোলনে ছুরিকাঘাত করে রাতের অন্ধকারে এরশাদের অধীনে নির্বাচনে গিয়েছিলেন এবং তার পূর্বে বলেছেন যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান এবং মুনাফিক হবেন। বলে নাই? এই জাতীয় বেঈমান মুনাফিক সেই দলটি আবারও এদেশের মানুষের সাথে প্রতারণা করতে চায়, ধোঁকা দিতে চায়। কি জান্নাত নাকি তাদের হাতে? নাউজুবিল্লাহ। আল্লাহ পাক কাকে জান্নাত দিবেন কাকে দিবেন না একমাত্র আল্লাহ পাকই জানেন। কি বলেন? আর তারা জান্নাত দিয়ে দিয়ে বেড়াচ্ছেন। এই যে ইসলামের নামে তারা আজকে প্রতারণা করছে, ধোঁকা দিচ্ছেন, এদের থেকে সজাগ থাকতে হবে, সাবধান থাকতে হবে। কারণ এরা যদি একবার ক্ষমতা পায় তাহলে মনে করেন এ দেশ অন্য দেশ হয়ে যাবে। আজকে একটি দল ভারতে পালিয়েছে, তাদের ভারত হলো তাদের পূর্ব, কি বলেন? আর এক দল পাকিস্তান তাদের পূর্ব, তাদের পাকিস্তান যাওয়ার জায়গা আছে, আমাদের কিন্তু কোনো যাওয়ার জায়গা নাই। আমাদের দেশ বাংলাদেশ, আমাদের আশ্রয়স্থলে দেশের জনগণ, আমাদের ভালোবাসার জায়গা জনগণ। আমরা সেই জনগণের ভালোবাসা নিয়েই বাংলাদেশে থাকতে চাই। আমাদের পাকিস্তানও নাই, ভারতও নাই। কি বলেন? যারা পাকিস্তানে গুণগান গায় তারা পাকিস্তানে যাক আছে, যারা ভারতের গুণগান গায় তারা ভারত যাক, তাই না? প্রিয় বন্ধুরা আমার, এদের থেকে সাবধান, সজাগ থাকবেন। আর আমার নেতাকর্মীদের বলতে চাই, আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা 16 বছর 17 বছর 18 বছর আন্দোলন করেছেন, অনেক রক্ত দিয়েছেন, জেল খেটেছেন, মামলা নির্যাতন শিকার হয়েছেন, কিন্তু যদি কেউ অন্যায় কাজের সাথে জড়িত থাকেন ওই 17 বছরের আন্দোলন কাজে লাগবে না, একদিনই দল থেকে বহিষ্কার। বিএনপির ভাবমূর্ত ক্ষুণ্ণ হয়, বিএনপির সম্মান নষ্ট হয়, আমার নেতা তারেক রহমানের সম্মান নষ্ট হয়, এমন কোন কাজ আপনারা করবেন না। যদি করেন দলও গেল, জেলও যেতে হবে। তারেক রহমান কিন্তু কাউকে খাতির করবে না, কাজের থেকে সাবধান থাকবেন। তারেক রহমান বলেছেন মানুষের ভালোবাসা আদায় করুন, মানুষের কাছে যান, মানুষের ভালোবাসা আদায় করে মানুষের ভালোবাসা নিয়ে কাজ করুন। ইনশাআল্লাহ আগামীতে এদেশের জনগণের ভালোবাসা নিয়েই রাষ্ট্র ক্ষমতায় বিএনপি যাবে। তো আমি আর বক্তব্য বাড়াবো না, আজান দেবে এখনই। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এখন থেকে আপনারা সেন্ট্রাল কমিটি করবেন এবং সেন্ট্রাল কমিটির মাধ্যমে প্রত্যেক বাড়ি বাড়ি যে বিএনপির বার্তা পৌঁছে দেবে, ধানের শীষ, খালেদা জিয়ার কথা বলবেন, তারেক রহমানের কথা বলবেন। এবং আপনাদের কাছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই, আমাদের নেতা তারেক রহমানের জন্য দোয়া চাই এবং তারেক রহমান যেন অবিলম্বে বাংলাদেশে আসতে পারে সেই দোয়া চেয়ে ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমরক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। নান্নু ভাই আসেন, 1 মিনিট বক্তব্য দেবেন নাকি? আজকের সভা সভাপতি বক্তব্য রাখবেন, আজকের সভা সম্মানিত সভাপতি নির্বাচিত বিএনপি সভাপতি আমাদের মাঝে মেহমান এসছে নওগাঁ জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি আমাদের নানু ভাই আমাদের মাঝে এসেছেন, তাকে সবাই করতালি দিয়ে স্বাগত জানান। আমাদের নওগাঁ পার্শ্ববর্তী জেলা নওগাঁ জেলা কয়েকদিন আগে নবনির্বাচিত সভাপতি নান্নু ভাই এসছেন। আর কি আসছে আপনার সাথে? লিখন আছে, মিঠু আছে, পলাশ আছে, আমাদের পলাশ, লিখন, গোল্ডেন সাংগঠনিক, মিঠন, হ্যাঁ ওই সাংগঠনিক মিঠন। তো আমরা বগুড়া পক্ষ থেকে সবাইকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাই, তারেক রহমানের পক্ষ থেকে অভিনন্দন জানাই।
দেন, একটা কথা কিছু বলেন। আমি শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য নান্নু ভাইকে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 16 নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত আজকের এই নির্বাচনী পথসভার আমার বড় ভাই, শ্রদ্ধেয় আপনাদের প্রিয় মানুষ, বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, বিগত সাবেক মেয়র, আমাদের সবার শ্রদ্ধেয় রেজাউল করিম বাদশা ভাই, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, সবাইকে নওগাঁ জেলা বিএনপির পক্ষ থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি অনেকের নাম বলতে পারলাম না, কারণ নামাজের আজান দিবে, এখনই আজান দিবে। শুধু একটা কথা বলি, 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি, রাজপথে ছিলেন। রাজপথে থেকে বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচার বিদায় করে আগামী দিনে আমাদের একটাই লক্ষ্য, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করব, এটাই হোক আমাদের অঙ্গীকার। প্রিয় ভাইরা, যতই বাধা বিপত্তি আসুক, বিগত দিনে যেমন সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে মামলা, হামলা, গুম সমস্ত কিছু বিসর্জন দিয়ে আমরা রাজপথে থেকে আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম। আগামী দিনে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধ থাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আনবো, এই আশাবাদ ব্যক্ত করে বগুড়ার সমস্ত নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম।